আসসালামু আলাইকুম। তো এখন আমি ভিডিওতে আপনাদেরকে নতুন একটা মেথড দেখাবো ফেসবুক আইডি খোলার। তো এটা হচ্ছে যে একটু হয়তোবা ভিন্ন, প্রথমে সেটআপ একটু হয়তোবা সমস্যা হতে পারে, ঠিক আছে। তবে এটা আশা করি এটা ম্যাক্সিমাম ফোনে কাজ করবে। তো প্রথমে আমি আমার অরিজিনালি আমি হচ্ছে মেসেঞ্জারটা ইনস্টল করে নেব এবং আরেকটা অ্যাপস আছে ওটা দেখাচ্ছি, আইসল্যান্ড। এটা জাস্ট লিখলে চলে আসবে আইসল্যান্ড, এটা ইনস্টল করে নেবেন। তো এটা সেটআপটা আমি দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে আইসল্যান্ডে আমি ক্লিক করব, অ্যাকসেপ্টে ক্লিক করব, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। আমি ইডু মেল দিয়ে প্রথমে খুলে দেখাবো, তারপর হচ্ছে ইনফিনিটি মেল দিয়ে। তো এটা সেটআপ হচ্ছে, ওয়াইট একটু অপেক্ষা করা লাগবে এখানে। এটা একটু সময় নিতে পারে, এটা টোটাল সেটআপ মেবি 5 মিনিটের মতো সময় নেবে। তো নেক্সট আসলে নেক্সটে ক্লিক করবেন, মেবি হয়ে গিয়েছে। এটা যখন সেটআপটা হয়ে যাবে তখন আপনার যত ভালো ফোনই থাকে একটু হালকা ল্যাগ করবে, ঠিক আছে। তো এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ দিলাম। যখন এরকম আসবে তখন কেটে দেবেন, ঠিক আছে, মিনিমাইজ থেকেও কেটে দেবেন। এখন আমার ফোন একটু ল্যাগ করতেছে। আচ্ছা, যদি ল্যাগ করে তো মিনিমাইজ থেকে যেমন কাটার চেষ্টা করবেন এবং এদিক ওদিক স্লাইড করবেন আর কি ফোনটারে, মানে স্ক্রিনকে। এক কথায় স্ক্রিনটা রানিং করার জন্য এদিক ওদিক স্লাইড করবেন। দেখুন এখনও আমার এটা মোটামুটি একটু হ্যাং করতেছে। আচ্ছা, মেবি 1-2 মিনিট আপনার ফোনটা একটু হ্যাং করতে পারে, ঠিক আছে। তো এখন এটা ঠিক হয়েছে। তো যখন আইসল্যান্ড সেট আপ হবে তো আপনি এখানে দেখবেন যে ওয়ার্ক নামে আরেকটা প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা মূলত এখানেই কাজ করব। তো প্রথমে হচ্ছে কি আমি টাইমটা সেট করে নিচ্ছি ইউকেতে। তো আমার ফোনে হচ্ছে এডিশনাল সেটিং ডেট অ্যান্ড টাইম। তো এইখানে রিজিয়নে আমি ইউনাইটেড কিংডম দিয়ে দেবো। তো এখানে ইউনাইটেড কিংডম দিয়ে দিলাম। তো এখন হচ্ছে যে এখন আমাদের হচ্ছে ওয়ার্কে যেতে হবে। ওয়ার্কে গিয়ে এখানে প্লে স্টোরে ফেসবুক মেসেঞ্জার আর হচ্ছে শুধু মেসেঞ্জারটা ইনস্টল করতে হবে, ঠিক আছে। তো আমি মেসেঞ্জার আর জিমেল এই দুইটা অ্যাপস ইনস্টল করব। তো এখানে আপনাদের যে কোনো একটা ইমেল লগ ইন করে নেবেন। তো আমি হচ্ছে ইডু মেল লগ ইন করতেছি, কারণ হচ্ছে যে আমি ইডু মেল দিয়ে অ্যাকাউন্ট খুলে দেখাবো। তো আমি যেরকমভাবে করতেছি আপনারা সেম টু সেম ওরকমভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এই বটের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে আপনারা মেল বাই করতে পারবেন, ঠিক আছে। তো এখানে অ্যাড মানিতে ক্লিক করলে আবার সহজে অ্যাড মানি করতে পারবেন। দেখুন এখানে দেওয়া আছে, এখানে পার্সোনাল বিকাশ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। প্লাস হচ্ছে এখানে আপনার মিনিমাম সেন্ড হচ্ছে 50 টাকা, সাপোর্টও দেওয়া আছে, কিছু সমস্যা হলে সাপোর্টে আপনারা মেসেজ দিতে পারবেন, ঠিক আছে। তো এবং এখানে বলা হয়েছে যে ট্রানজ্যাকশন আইডি সেন্ড করতে, মানে হচ্ছে দেখুন সবার উপরে দেওয়া আছে যে টু অ্যাড মানি প্লিজ সেন্ড ইউর ট্রানজ্যাকশন আইডি, ঠিক আছে। তো এখানে আপনার ট্রানজ্যাকশন আইডি সেন্ড করতে পারেন, যে দেখুন এখানে দেওয়া আছে কেমনে কি করা লাগবে, ঠিক আছে। যাই হোক, এখানে জাস্ট ট্রানজ্যাকশন আইডিটা সেন্ড করে দেবেন। তারপর হচ্ছে যে আপনার যে এত টাকা অ্যাড মানি করবেন এত টাকাটা লিখে সেন্ড করে দেবেন, হয়ে যাবে। ওকে ফাইন। তো এখানে আমি কিভাবে হচ্ছে মেল কিনবেন এটা দেখাচ্ছি। সাপোর্টে কথা বলে আপনার ডিপোজিটটা বুঝে যাবেন। তো এখানে মেল কেনার জন্য বাই ইমেলে ক্লিক করবেন। তো এখানে লিস্ট দেখতে পারবেন কোন সার্ভারে কি মেল এবং কতগুলো স্টকে আছে। তো এখানে আমি ইডু মেল ব্যবহার করব, সার্ভার 3, ঠিক আছে। সার্ভার 3তে ক্লিক করব এবং যেটা 12 ঘন্টা প্রাইস কম, মেবি 50 পয়সা। তো এটা আমি ইউজ করব। 12 ঘন্টাতে ক্লিক করব, সিঙ্গেলে ক্লিক করব। সিঙ্গেলে ক্লিক করলে একটা বাই হবে, আর যদি বাল্কে যান তো 20-50 মানে যা বাই করতে পারেন তা আর কি বাল্কে। তো সিঙ্গেলে ক্লিক করে একটু ওয়েট করলে দেখবেন এখানে একটা মেল এবং ট্রানজ্যাকশন আইডি চলে আসবে। কোনো সমস্যা হলে আপনারা সাপোর্টে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে বলতে পারেন যে আমি 3 নম্বর সার্ভার থেকে মেল নিলাম, তো লগ ইন হচ্ছে না, এই সমস্যা ওই সমস্যা। যদি হয়, যদিও এখন পর্যন্ত হয়নি এই সমস্যা, কারো দেখি নাই আমার মেম্বারদের। তো এখানে ইমেলটা দেখুন, ইমেল পাসওয়ার্ড দুইটা এখানে আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে লগ ইন করবেন।
ক্লিক করলে কপি হয়ে যাচ্ছে। তো আমি এখানে এটা কিন্তু জিমেলে লগ ইন হবে প্লাস প্লে স্টোরে। এক কথায় এটা আপনারা গুগলে লগ ইন দিতে পারবেন যেহেতু এটা ইডুমেল। তো এখানে আমি আমি যেমনি করতেছি অমনি করবেন, হয়তো একটু সময় লাগবে যেহেতু আমি বিষয়টা বুঝাচ্ছি, ঠিক আছে। তো দেখুন আমি এখানে এটা পেস্ট করব, লাস্টে যেটা আছে ওটা হচ্ছে পাসওয়ার্ড, এটা আমি কাট করে নেব এবং হচ্ছে যে দেখুন একটা পাইপলাইন আছে, এটা আমি কেটে দেব, .us এ পর্যন্ত হচ্ছে আমার মেলটা। তারপর এখানে হচ্ছে আমি পাসওয়ার্ডটা পেস্ট করে নেক্সটে ক্লিক করব। তারপর আমি নিচে গিয়ে আই আন্ডারস্ট্যান্ড এটাতে ক্লিক করব, আই এগ্রিতে ক্লিক করব। তারপর দেখতে পারবেন এখানে আমার মেলটা লগ ইন হয়ে যাবে। আপনারা চাইলে কি এখন আমি তো এটা আইসল্যান্ডে দেখাচ্ছি তাই আর কি আমি প্লে স্টোরে লগ ইন দিচ্ছি। তো আপনারা চাইলে প্লে স্টোরে নর্মালি আপনাদের যে কোনো একটা জিমেল লগ ইন দিয়ে আপনারা gmail.com যে কোনো একটা ব্রাউজারে গিয়ে gmail.com ওইখানে আপনি মানে ইমেলটা লগ ইন দিতে পারেন, ঠিক আছে, কোড নেওয়ার জন্য। তো আমি তো জাস্ট আমি মানে প্লে স্টোরে আমার জিমেল ইউজ করতে চাচ্ছি না, তাই আমি ইডুমেলটা লগ ইন দিয়ে দিয়েছি। তো এখানে আমি মেসেঞ্জার লিখব, মেসেঞ্জার। তো মেসেঞ্জারটা লেখার পর এখানে হচ্ছে যে ইনস্টলে ক্লিক করব। দেখুন এটা ইনস্টল হয়ে গেছে, কারণ অলরেডি আমার মেন ফোনে হচ্ছে মেসেঞ্জার ইনস্টল ছিল, ঠিক আছে। তাই এটা আইসল্যান্ডে কিংবা ওয়ার্ক প্রোফাইলে সাথে সাথে ইনস্টল হয়ে গেছে, এক প্রকার ক্লোন হয়েছে বলতে পারেন। তো এখানে দেখুন এখানে ইউকে ফেক নেম লিখলে fakenamgenerator.com একটা ওয়েবসাইট চলে আসবে। তো এখান থেকে হচ্ছে যে আমি ইউকে ইটা নিয়ে নেব, একটা নাম নিয়ে নেব। তো আপাতত আমি ফিমেল নাম ইউজ করব যেটা আছে ওটাই, ঠিক আছে। তো আমি নামটা কপি করে নিলাম। তারপরে এখানে আমি মেসেঞ্জারে যাব। তো মেসেঞ্জারে যাওয়ার পর উপরে যে ল্যাঙ্গুয়েজটা আছে এখানে দেখতে পাচ্ছেন, তো এই ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করে আমি এখানে ইউকে দিয়ে দিব। তো আপনারা ট্রাই করবেন, আর নর্মালি সবসময় তো অ্যাকাউন্ট হয় না, যখন হবে তখন করবেন, ঠিক আছে। অনেক সময় ইউএসএ থাকলেও অ্যাকাউন্ট হয়, আর আমি যেটা দেখলাম আমার ভিডিও করতে গেলে অ্যাকাউন্টের সমস্যা হয় বেশি, নর্মালি অ্যাকাউন্ট হয় আর কি। ও আচ্ছা, এখানে হচ্ছে আমার ফোনে এটা নর্মালি আমার ফোনে একটা সমস্যা হচ্ছে কি, আমি ক্লিক করে ধরে রাখি আমি আইসল্যান্ডে পেস্ট করতে পারি না, তাই হচ্ছে যে আমার নাম্বারটা লিখে দিতে হবে, নামটা গিওর্জিয়া হোল্ডেন, গিওর্জিয়া হোল্ডেন। নর্মালি আমার নাম্বারটা সবসময় লিখে দিতে হয় যে কোনো কিছু আমার আইসল্যান্ডে, কারণ আমি ক্লিক করে ধরে রাখলে এটা হচ্ছে ক্লোজ হয়ে যায়। আচ্ছা এখানে ডেট অফ বার্থটা যেটা দেবেন ওটা হচ্ছে যে আপনারা দেবেন 2007, ঠিক আছে, 18 বছর থাকবে। তো এটা এটা দেবেন হচ্ছে ফিমেল। তারপরে এখানে আমি বলি নাম্বারটা কি দেবেন, এখানে ওয়েবসাইটে একটু হালকা নিচে দেখতে পারবেন এখানে একটা নাম্বার আছে, ঠিক আছে, 079 থেকে শুরু। তো আপনারা কি করবেন, জাস্ট তেমন কিছু না, 0097, জানেন না এটা নেবে কি না, তবে আমরা দেখতে পারি। মানে এখানে হচ্ছে আমি বলি এখানে হচ্ছে প্রথমে 44 দিবেন, 097 দিয়ে 079 দেওয়া, তারপর আন্দাজে একটু কিছু দেওয়া দিবেন, মেবি 12 ডিজিটের, ঠিক আছে। আপনারা চাইলে কপি পেস্ট করে নিতে পারেন যদি আপনাদের এখানে কপি পেস্ট সাপোর্ট করে, ঠিক আছে। দেখুন এটা মেবি হয়তো বা 10 ডিজিটের। তো এখানে আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, পাসওয়ার্ড অবশ্যই @ এগুলো রাখবেন, ঠিক আছে, তাহলে আর কি ভালো হবে। আর এখানে আমি আই এগ্রিতে ক্লিক একটু সাথে সাথে করে দিয়েছি, আপনারা 10 সেকেন্ড এখানে অপেক্ষা করবেন। তারপর উপরে প্রাইভেসি পলিসি লার্ন মোড এগুলো যে কোনো একটাতে ক্লিক করে তারপরে একটা ব্যাকে আসা, তারপর আর কি এখানে করে নেবেন, ঠিক আছে। তো একটা বিষয় খেয়াল করে দেখুন, আমি 44 দিলাম, প্লাস দেই নেই কিন্তু আমার এখানে নাম্বারটা কীরকম আসছে, +880 এত এত এত, ঠিক আছে। এক প্রকার বলতে পারেন বাংলাদেশি নাম্বার আর হচ্ছে ইউকে মিশ্রণ হয়ে গেল। তো এখন হচ্ছে আমি আই ডিড নট রিসিভ কোডে ক্লিক করব, কনফার্ম বাই ইমেলে ক্লিক করব, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় আমি করি নাই, যেটা এটা হচ্ছে আমার জিমেল অ্যাপটা নামাতে হবে। আমি আবারও যেটা বললাম, আপনারা চাইলে আপনারা gmail.com যে কোনো একটা ভায়া ব্রাউজার কিংবা যে কোনো ব্রাউজারে gmail.com লিখে ওইখানেও আপনারা লগ ইন দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি তো আমার মতো করে আর কি মেলগুলো কপি করছি, আর দেখতে পারতেছেন হালকা একটু হ্যাংয়ের মতো করতেছে, তো আপনারা আপনার মতো করে নেবেন।
আচ্ছা, এখানে আরেকটা আমার মিস্টেক হয়ে গেছে। আমি আপনাকে যেটা বলছিলাম, আমার ফোনে যে সমস্যাটা, ক্লিক করে ধরে রাখলে আর কি ধরেন হয় না, চেঞ্জ করা যায় না। ঠিক আছে, আমার নর্মালি আইসল্যান্ডে করতে গেলে আমার জিমেলটা অবশ্যই লিখে দিতে হবে, আমার তাছাড়া আর কোনো উপায় নাই। আচ্ছা ওয়াইট, আচ্ছা এখানে হচ্ছে যে আমি রেডমি কিবোর্ডটা ইনস্টল করে নিলাম। এটা হচ্ছে আমার ফোনের সুবিধার্থে, তাইলে আর কি আমি পেস্ট করতে পারতেছি, কারণ একটা মেল পুরো মেলটা আমার জন্য লিখে দেওয়াটা একটু অসম্ভব। তবে আপনাদের এখানে আশা করি এরকম সমস্যা করবে না, তবে যারা আমার মতো রেডমি ফোন চালান তারা এখানে একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, তো এখন কোড কেমনে দেবেন আমি বলি। আমি জিমেল অ্যাপসে চলে যাব। যেটা বললাম হচ্ছে যে আপনারা চাইলে অবশ্যই হচ্ছে ওয়েবসাইট থেকে মেল নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে আমি এগুলো অ্যালাউ করে দিলাম। এখানে হচ্ছে কোডটা চলে আসবে, দেখুন কোডটা চলে আসছে। এখান থেকে আমি কপি করে নিলাম কোডটা। তো যদি আমি নর্মালি পেস্ট করতে পারবো না, তো এখানেও নেই, আমার কোডটা লিখে দিতে হবে 11667। আমি আবারও বলতেছি, আপনাদের এখানে এরকম কপি পেস্টের সমস্যাটা হবে না, এটা শুধুমাত্র আমার ডিভাইসে হয়। তো এখানে দেখুন, এখানে যদি অ্যাড এ প্রোফাইল পিকচার অপশানটা চলে আসে, তার মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টও হয়ে গেছে। ঠিক আছে, মেসেঞ্জারের ক্ষেত্রে এটাই। আর ফেসবুকের ক্ষেত্রে কী হয়, অ্যাড এ প্রোফাইল আসার পরে স্কিপ করলে কিংবা যে কোনো এক সময় আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, কিন্তু এখানে এরকমটা না। আর মেসেঞ্জারে তো জানেন একটা পিন সেট করা লাগে, এটা আন্দাজে একটা পিন দিলে হবে, এটা গুরুত্বপূর্ণ নয়। তো যা আসবে এগুলো নোট নাও করে দিলাম। তারপর এখন মেনুতে যাব। মেনুতে যাওয়ার পর এখানে সেটিংসে ক্লিক করব। ঠিক আছে, সেটিংসে যাওয়ার পর এখানে নিচে যাব। নিচে যাওয়ার পর এটা হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা পার্সোনাল ডিটেলে যাব। এখানে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট খোলা শেষ, আমি লাগলে আমি আরেকটা অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপর কন্ট্যাক্ট ইনফরমেশনে যাব, অ্যাড নিউ কন্ট্যাক্ট, অ্যাড ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করব, কারণ অবশ্যই আমাদের একটা হচ্ছে যে ওয়েব মেল অ্যাড করতে হবে। আচ্ছা, আমি যদি আমার কাজের নিয়মটা একটু দেখাই আপনাদেরকে, আমি তো দেখাচ্ছি হচ্ছে আপাতত এটা দেখাচ্ছি ওয়েব মেল 0 ফ্রেন্ড 2FA। ঠিক আছে, সেট হচ্ছে ইউআইডি পাস 2FA। তো আমাদের অবশ্যই কী করতে হবে, একটা ওয়েব মেল অ্যাড করতে হবে, এবং এখানে আমি ওয়েব মেলের লিস্টও দিয়ে দিয়েছি। এখান থেকে আপনারা যে কোনো একটা ওয়েব মেল এখান থেকে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখন হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, যেটা হচ্ছে 2 নম্বর রুলস, কুকি আইডি যারা কাজ করবেন, এটা হচ্ছে যে কুকিজ নিয়মের একটা আলাদা লিঙ্ক দেওয়া আছে, এখানে দেখে নেবেন। অবশ্যই এই ওয়েবসাইট থেকে মেল নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, অবশ্যই বাকি যেগুলো আছে, যেমন ধরেন নাম্বার বলেন কিংবা ইমেল যেটা দিয়ে খুললাম, ওগুলো অবশ্যই রিমুভ করতে হবে, এটা হচ্ছে কুকির ক্ষেত্রে। বাট ম্যাক্সিমাম পার্সন কাজ করতে চায় হচ্ছে ওয়েব মেলের মাঝে। ঠিক আছে, তো অ্যাকাউন্ট খোলার নিয়মটা দেখালে হচ্ছে, বাকিটা তো আপনারা বুঝেই যাবেন। তো এবং হচ্ছে 2FA রিপোর্ট যেটা, এটা 2-3 ঘন্টার মাঝে চলে আসে, সমস্যা নেই। তো ওয়েব মেল আপাতত আমি টেম্প মেল প্লাস যেটা আছে এটা দিয়ে হচ্ছে এখন ভালো টিকতেছে, তাই আমি এটা ব্যবহার করব আপাতত। তো এখানে ক্লিক করলে হচ্ছে যে আপনাদের নিউ একটা চলে আসবে মেল, মানে এক কথায় মেলটা চেঞ্জ হয়ে যাবে। তারপর কপিতে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তারপর এখানে গিয়ে আমি জাস্ট এটা পেস্ট করে দেব। ঠিক আছে, আপনারা যেভাবে পেস্ট করেন আমি আমার মতো পেস্ট করছি। তারপর হচ্ছে যে এখানে আমার কোড যাবে হচ্ছে মেলে করে চলে আসবে, দেখুন চলে আসছে 785650, 785650। তো আমার অবশ্যই এটা লিখে দিতে হবে, কপি পেস্ট হয় না আমার এখানে, যেটা আমি বললাম আগে। তো দেখুন আমার এখানে মেলটা অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, তো যারা কুকি কাজ করবেন তারা কি করবেন, বাকি যেগুলো আছে ওগুলো ডিলিট করে দিবেন। কীভাবে, বাকি ওই যে ধরেন এটা হচ্ছে ইমেল, এটার উপর ক্লিক করলেন, ডিলিট ইমেল অ্যাড্রেস, ডিলিট করে দিলেই ডিলিট হয়ে যাবে। আমি আপাতত ডিলিট করছি না, কারণ অনেকে বললো ডিলিট না করলে অ্যাকাউন্ট টিকে ভালো। এক কথায় আপনারা 0 ফ্রেন্ডের যে 2FA ওইটা করতে পারেন। আমার তো 2FA করতে হবে। তো অ্যাকাউন্ট সেন্টারে আবার গিয়ে আমি এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে চলে গেলাম, 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করলাম। তারপরে এখানে এগুলো সবাই পারেন। ঠিক আছে, মূল কথা হচ্ছে কীভাবে অ্যাকাউন্টটা খোলা লাগে ওটা। ঠিক আছে, বাকিটা হচ্ছে সবাই পারবেন। আচ্ছা, এখানে দেখুন, এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি, যেটা আমি কপি করেছিলাম। এখানে পেস্ট করে ক্লিক ফর অথেন্টিকেশন কোডে ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে। তো এখানে আমি কোডটা কপি করলে তো হবে না, আমার কোডটা দেখতে হবে 42 57 42।
42 57 42। কোনো কিছু না বুঝলে আপনারা ভিডিওটা একটু পজ করে খেয়াল করলে আপনারা সব কিছু বুঝে যাবেন, ঠিক আছে। এখানে দেখুন আমি এখানে ওয়েব মেল অ্যাড করে নিলাম, তারপর হচ্ছে যে এখানে আমি একটু এফএটাও করে নিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমাকে এখানে করতে হবে ইউআইডি বের করতে হবে। ইউআইডি বের করার জন্য আমি সার্চে ক্লিক করব এবং আপনার নামটা এখানে শো করবে, মানে যে নামে অ্যাকাউন্ট খুললেন এটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে ভিউ প্রোফাইল এখানে কিংবা আই বাটনে ক্লিক করলে হচ্ছে ভিউ প্রোফাইল এখানে একটা প্রোফাইল অপশন চলে আসবে, ঠিক আছে। তো এই প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করলে এখানে একটা ব্রাউজারে এই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। প্রোফাইলটা ওপেন হওয়ার পর হয়তো আপনার এরকমভাবে কিছু আসলে কন্টিনিউ করবেন, কিংবা হচ্ছে আপনার প্রোফাইল সেট আপ করতে বলে ক্লোজ করে দিলে হয়ে যাচ্ছে। তো নর্মালি আমি এয়ারটেল সিম ইউজ করছি, তো এয়ারটেল সিমে নর্মালি এটা ব্রাউজারে করতে গেলে কিংবা লাইটে এটা আসি। আচ্ছা, কখনো যদি আপনার কিছু না আসে ব্ল্যাঙ্ক হয়ে যায় তাহলে কি করবেন, জাস্ট নর্মালি ব্যাগে চলে এসে আবার প্রোফাইলে ক্লিক করবেন, কারণ 3 ডটে রিফ্রেশ অপশন নেই। তো এরকম আসলে নর্মালি হচ্ছে এখানে ক্লোজে ক্লিক করে দেবেন, হয়ে যাবে, ঠিক আছে। ওকে আসলে ওকে করে দেবেন। তারপর তো সবাই জানেন নর্মালি এই 3 ডটে ক্লিক করব। তারপর হচ্ছে যে এখানে কপি প্রোফাইল আছে, এখানে ক্লিক করলেই প্রোফাইলটা কপি হয়ে যাবে। তো এখন আপনারা শীটে কী কী রাখবেন, আমি শীটে রাখছি না, আমি জাস্ট দেখাই দিচ্ছি। শীটে রাখবেন হচ্ছে ইউআইডিটা, যেটা হচ্ছে এটা আমি যেটা বললাম, আমার এখানে ক্লিক করে ধরে রাখলে মেসেঞ্জারটা অটো মানে ক্লোজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে শীটে ইউআইডিটা রাখবেন আর হচ্ছে 12 এটা রাখবেন, ঠিক আছে, আর পাসওয়ার্ডটা এগুলাই, আর কিছু না। তো বাকিটা তো সবাই বুঝছেন না, আমি জাস্ট অ্যাকাউন্ট খোলাটা দেখালাম। তো এখন একবারে নর্মালি একদম ইজিভাবে আরেকটা অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি। আমি মেসেঞ্জার ডাটাটা ক্লিয়ার করে নিচ্ছি। আর হচ্ছে একটা বিষয় তো সবাই বুঝলেন তাই না, যেটা হচ্ছে কীভাবে আইসল্যান্ড সেট আপ দেবো। প্লে স্টোরে যে কোনো একটা মেল লগ ইন দিয়ে হচ্ছে আপনারা অ্যাপসগুলো নামাবেন কিংবা আমার মতো করতে পারবেন, ঠিক আছে। তো আমি একদম সহজভাবে 17 মিনিট হয়ে গেল প্রায়। তো এখন আমি আরেকটা অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি একদম সহজভাবে। দেখুন এখানে ভিডিওটা একটু স্কিপ করব না, এখানে বাই ইমেলে ক্লিক করব, ঠিক আছে। কিংবা আপনারা চাইলে উপরে কিন্তু একটা অলরেডি আমার এখানে পপ আপ আছে, এখানে আমি সিঙ্গেল ইমেলে ক্লিক করলেও একটা ইমেল বাই হয়ে যাবে, কিংবা আপনারা এখান থেকে সার্ভার 3-তে ক্লিক করেও বাই করতে পারেন, ঠিক আছে। তো মাঝে মধ্যে যদি এরকম লোড নেয় তো 10-15 সেকেন্ডের মাঝে ঠিক হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এখানে দেখুন আমার একটা ইমেল বাই হয়ে গেল। তো আমি ইমেলটা কপি করব। ইমেলটা কপি করার পর হচ্ছে আমি ইমেলটা লগ ইন দেবো হচ্ছে জিমেলে, ঠিক আছে। তো এখানে আমি জিমেলে ইমেলটা লগ ইন দেবো। নর্মালি হচ্ছে আপনারা জিমেল দেওয়া যেমন কাজ করেন সেম ওরকমভাবেই, ঠিক আছে। তো আমি এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব, গুগলে ক্লিক করব, পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে দেবো ফোনের, কিংবা আইসল্যান্ডে পাসওয়ার্ড চাইবে না। তো এখানে নর্মালি আমি ইমেলটা পেস্ট করব, পাসওয়ার্ডটা কাট করে নেব, আর পাইপলাইনটা কেটে দিয়ে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দেব। তবে গুগলে ক্লিক করে পেস্ট করা যায়, কিন্তু অন্যান্য অ্যাপসে হয় না আমার ফোনে। তো আই এগ্রি করে দেব, ঠিক আছে। আমি নর্মালি হচ্ছে আমরা এখন বর্তমানে আমি কোনো ওয়েবসাইট ইউজ করছি না জিমেলের কোড নেওয়ার জন্য, আমি নর্মালি জিমেল অ্যাপস থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আপনারা যে জিমেলটা লগ ইন করেছেন ওই জিমেলে চলে যাবেন, ঠিক আছে। তো এটা লোড হইতে থাক। তো এখন আমি মেসেঞ্জারে যাব। আপনারা জাস্ট একটু খেয়াল করে দেখেন, তবে আমি ওরকম সিরিয়াল মেনটেনভাবে বুঝাতে পারতেছি না, ঠিক আছে, তবে আপনারা বুঝে নিন। তো এখানে আমি জেন্ডারের মাঝে আমি ফিমেল করে দিলাম, জেনারেটে ক্লিক করলে চলে আসবে। তো আমার এটা দেখে টাইপ করতে হবে মেডিসন ওয়াটসন, কিংবা আপনারাও দেখে টাইপ করে দিয়ে দিবেন, ঠিক আছে। হয়তো বা এরকম হতে পারে, দেখে টাইপ করলে হয়তো বা মানে আইডি ভালো হবে কিংবা টিকবে, এরকমও হতে পারে, যে কোনো কিছু হতে পারে মেথডে। এখানে কি দিতে হবে, মেডিসন ওয়াটসন, মেডিসন ওয়াটসন। আচ্ছা, তারপর নেক্সটে ক্লিক করব। এখানে আমি যেটা বললাম সালটা অবশ্যই 2007 দেবেন, ঠিক আছে। 17 বছর হয়ে গেছে, তো 18 দিতে হবে আর কি। আচ্ছা আমি বলি, আমি এখানে কি করবেন, বাকি সবে মানে এভাবেই থাকবে, জাস্ট সালটা চেঞ্জ করবেন আর কিছু না, 2007 দিয়ে দিবেন, ঠিক আছে। আর এখানে আমি যেটা বলছিলাম, এখানে হচ্ছে যে এখানে নিচে যাবেন, ফোনের মধ্যে 078 আছে। তো এখানে ওয়েট,
078 আছে, তো 078 079 এগুলো দিলে হবে। 44079 দিয়েছিলাম আগের বার, ঠিক আছে। তো আমি একটা ক্লোজ করে আবার ট্রাই দিই। তো এরকমভাবে আমি যেমন বলছি প্লাস দেওয়া লাগবে না, ঠিক আছে, এরকমভাবে দেবেন। আর পাসওয়ার্ডটা দেবেন যে কোনো একটা হচ্ছে বড় হাতের, তারপর @#, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি অ্যাগ্রিতে ক্লিক করে নিলাম। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তবে প্যারা নেই, কারণ হচ্ছে কাজ হলে হয়েছে, ভিডিও যতটুকুই বড় হোক, আর আপনারা সিস্টেম বুঝতে পারলে হইলো। তারপর আই ডিড নট রিসিভ কোড, কনফার্ম বাই ইমেলে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে আমি ইমেলটা আবার কপি করে আনছি। এখানে ইমেলটা আমি পেস্ট করে দেব। এখানে আমি আবারও ভুল করে ফেললাম। এটা আমার ফোনের ক্ষেত্রে এরকম সমস্যা হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা এক্সট্রা আপনাদের কোনো সমস্যা না, ঠিক আছে। এখানে আমার এভাবে পাসওয়ার্ডটা কেটে ইমেলটা জাস্ট রাখলাম, নেক্সটে ক্লিক করব। তারপর এখানে ওটিপি চাইবে, ওটিপিটা আমি যাব হচ্ছে ইমেলে। দেখুন ওটিপিটা চলে আসছে, যে ইমেল অ্যাড করবেন ওইটা 79603 79603। অ্যাকাউন্ট খোলার যে স্টেপগুলো, নাম দেওয়া, নেক্সটে ক্লিক করে ডেট অফ বার্থ দেওয়া, আইগ্রি দেওয়া, ওগুলোর মাঝে না একটু হালকা করে সময় দেবেন, ঠিক আছে, একটু অপেক্ষা করবেন তাহলে হবে। তো দেখুন আপনারা নাম যেটা ইচ্ছে সেটা দিতে পারেন। আমার কাছে এরকমভাবে নাম দেওয়া, ইমেল সার্ভার 3 থেকে 12 ঘন্টাটা নেওয়া, এগুলো আমার কাছে মনে হলো যে এগুলো ওয়ার্কিং, তাই আমি এরকমভাবে করছি, ঠিক আছে। আপনারা এরকমভাবে ট্রাই দেবেন, সার্ভার 2টা ট্রাই দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখন আশা করি দেখাতে হবে না, মেল চেঞ্জ করা একটু সময় বেশি নিয়ে নেবে। তো জাস্ট এখানে ডিটেলে ক্লিক করে এখানে অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর ইমেলের ওয়েবসাইট হচ্ছে টেম্পমেল প্লাস, বর্তমানে একটু ভালো টিকছে, তো এটা দিতে পারেন, সমস্যা নেই। এখন বাকিটা আপনার ইচ্ছা। এবং 2FA যেটা, এটা যে কোনো ওয়েবসাইট থেকে 2FA করে নেবেন, এটা তো দিলামই, ঠিক আছে। তো এবং ইউআইডি নেওয়ার যে বিষয়টা, এটা জাস্ট প্রোফাইলে যাবেন, 3 ডটে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করবেন, তারপর আমি ইউআইডি নেওয়াটা দেখাচ্ছি। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিই, আইসল্যান্ডে কাজ করলে একটা বিষয় মাথায় রাখতে হবে, মানে যখন 2FA করবেন তখন কিন্তু সাথে সাথে 2FAর যে কেটা আছে এটা শিটে রেখে দিতে হবে। আপনারা যদি চান যে আগে কাজ বাজ শেষে একবারে রাখবেন, এরকমটা হবে না, কারণ এগুলো ক্লিকবোর্ডে সেভ থাকবে না। এটা আপনার হচ্ছে ক্লিক করে ধরে রাখে পেস্ট করতে হবে শিটে, ঠিক আছে। যেমন ধরেন এখন আমি যদি মানে এটা কপি করলাম, ঠিক আছে। এখন আমি যদি কোথাও রাখতে চাই, তাহলে আমার ক্লিক করে ধরে রেখে পেস্ট করতে হবে। এটা কোথাও ক্লিকবোর্ডে দেখেন, ক্লিকবোর্ডে কোথাও কপি হয়ে থাকবে না, ঠিক আছে। এটা তারপর মানে ইউআইডিটা রেখে দেবেন। আমি তো এখানে দেখাচ্ছি, আপনারা কি করবেন, আপনারা অবশ্যই শিটে রাখবেন, ঠিক আছে। এরকমভাবে আপনার 2FAটা, এক কথা হচ্ছে যখন যে কাজ করবেন তখন সাথে সাথে ওটা রেখে দেবেন আপনাদের শিটে, তাহলে কোনো সমস্যা হবে না। তো আমার ফরম্যাট হচ্ছে ইউআইডি পাসওয়ার্ড 2FA, এতটুকু, আর কিছুই না, ঠিক আছে। তো আরও আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবেন। তো এ পর্যন্তই ছিল। দেখুন এখানে আমি মানে দিয়ে দিলাম মানে মেথডটা। তবে আরেকটা বিষয় আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে ভালো হবে প্রতি 10টা কিংবা 20টা অ্যাকাউন্ট খোলার পর কিংবা যখন আপনার সাসপেন্ড হবে, তো কী করবেন, আইসল্যান্ড ডিস্ট্রয় করে আবার সেট আপ করতে হবে। এখানে আইসল্যান্ডের উপর ক্লিক করবেন। আইসল্যান্ড কিন্তু এখানে দুইটা থাকবে, একটা হচ্ছে পার্সোনাল আইসল্যান্ড, আরেকটা হচ্ছে ওয়ার্কের মধ্যে আইসল্যান্ড সেটিং, ঠিক আছে। তো এখন ওয়ার্কের মাঝে যেটা আছে আইসল্যান্ড সেটিং, এখানে ক্লিক করবেন। সবার নিচে গিয়ে এখানে ডিস্ট্রয় ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে ডিস্ট্রয় করে দেবেন। আবার যদি ডিস্ট্রয় ক্লিক করা লাগে ওইটা ডিস্ট্রয় করে দেবেন। তারপর দেখুন আপনার এখান থেকে আইসল্যান্ডটা নাই হয়ে যাবে, ঠিক আছে, মানে ডিলিট হয়ে যাবে, আইসল্যান্ড ডিস্ট্রয় হয়ে যাবে। তো মেথড এই পর্যন্তই, জানি ভিডিওটা যদিও অনেকটাই বড়, ঠিক আছে। তো এটা ভালো করে বুঝে নেবেন, তাহলে আশা করি কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাদেরকে সাপোর্টে মেসেজ দেবেন, যে কোনো সমস্যা হলে সাপোর্টে মেসেজ দেবেন, অবশ্যই সাহায্য করার চেষ্টা করব, ঠিক আছে। আর মেলের বিষয়টা তো দেখালামই কীভাবে অ্যাড মানি করতে হয়, ঠিক আছে, কিংবা মেলে অ্যাড মানির বিষয়টা এটা প্যারা নিচ্ছি না, এটা হচ্ছে আপনি তাদের সাপোর্টে মেসেজ দিলে আপনাকে একবারে ভালোভাবে বুঝিয়ে দিবে। কিংবা এখানে অ্যাড মানি করতে গেলে আপনার যদি সমস্যা হয়, তাহলে হচ্ছে সাপোর্টে ইনবক্সে আপনারা ডিপোজিট করতে পারেন, ঠিক আছে। মানে এক কথা হচ্ছে আপনারা যদি মেলের সাপোর্টে মেসেজ দেন তাদেরকে, তাহলে হচ্ছে যে আপনারা যে কোনো মানে সমস্যার সমাধান পেয়ে যাবেন, মেল বিষয়ে কোনো সমস্যা নেই, ঠিক
ঠিক আছে, তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আশা করি যেভাবে দেখাইলাম তো ভালোভাবে যদি খেয়াল করে দেখুন তাহলে অবশ্যই কাজ হবে 100% ঠিক আছে। তো যখন যে আপডেটটি থাকে আমি অবশ্যই চ্যানেলে জানাই দেবো, ঠিক আছে। তো ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।